নমস্কার। এখন আমি একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে আলোচনা করছি। আমাকে একজন কমেন্টে এই দিন কয়েক আগে দেখলাম কমেন্টে লিখেছেন যে দাদা আপনার ব্যর্থতা নিয়ে একটা ভিডিও করুন। আমার তখন টনক নড়ল যে আমি তো শুধু সাকসেসের জিনিসগুলোই বলে থাকি, কিন্তু আমার ব্যর্থতার ব্যাপারগুলো তো তুলে ধরি না। এটা কিন্তু আমার একটা মারাত্মক ভুল। একটা কথা মনে রাখবেন যে যে কাজ করে তার ভুল হবেই, অনেক কারণে ভুল হবে। প্রতিটা মানুষের ব্যর্থতা আছে। আসলে আমি কি ব্যাপারটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমি সেই জিনিসগুলোকে ভুলে যেতে চাই। কারণ কি, মানে একজন শিল্পী তার শিল্প সত্তাকে যখন তিল তিল করে গড়ে তোলেন, সামান্য একটা ভুলে বা কোনো কারণে যদি সেই শিল্প সত্তাটা নষ্ট হয়ে যায়, যদি একটা বনসাই গাছ 10 বছর 8 বছর ধরে তিল তিল করে সুন্দর একটা বনসাই গড়ে তোলেন, সেটা যদি মারা যায়, তার দুঃখের শেষ নেই। সেটা আর লোককে কি বলবে সে? এই যে গাছ দুটো দেখছেন, এটা আমার অনেক পুরনো, 5-7 বছর বা 10 বছর এরকম হয়। মানে আমি আসলে কি জানতো লিখে রাখিনি, এটা একটু বেশি পুরনো, এটা একটু কম। গাছ দুটো অর্জুন গাছ ছিল। কত সুন্দর, কত সুন্দর স্টাইল ছিল। এটা ইনফর্মাল আপরাইট আর এটা সেমি ক্যাসকেড। এদিকে একটা, মানে কত সুন্দর। এই গাছটা মোটা ছিল, এটা শুকিয়ে একদম সরু হয়ে গেল। বেশ ভালো মোটা ছিল, মানে এখন খ্যাংরা কাঠির মতো লাগছে। ব্যাপারটা হলো কি জানেন তো, জানুয়ারি মাসে বিভিন্ন জায়গায় ফ্লাওয়ার শো হয়। আমাদের দুর্গাপুর, আমি হর্টিকালচার সোসাইটির সঙ্গে যুক্ত দুর্গাপুরে। তো সেই দুর্গাপুর হর্টিকালচার সোসাইটি থেকে আমি আগে ছিলাম না, মানে এই 1 বছর খানেক হলো যুক্ত হয়েছি। তার আগে এমনি ওই সৌরভ বলে একজন আছে ওখানেও, ওর সঙ্গে আমার ভালো পরিচয় আছে না দীর্ঘদিন ধরে। যাই হোক, তো উনি বললেন যে জেঠু একটা আপনি কিছু বনসাই দেন। আমি বললাম বাবা আমি তো সাধারণত ফ্লাওয়ার শো বা বনসাই শোতে অংশগ্রহণ করি না কখনো, সত্যি আমি করি না। অতএব আমি প্রস্তুত নই, আমার সেভাবে তৈরি নেই। আর সব থেকে ভালো ব্যাপার, আপনারা যারা আমার পুরনো মানে ফলোয়ার, তারা জানেন যে আমি আবার ওই কিছু নিয়ম ভেঙে ফেলেছি বা ভেঙে দিয়েছি। আমি সবসময় নিয়ম মেনে চলি না। ব্যাপারটা হচ্ছে একজন শিল্পীকে যদি হাত পায়ে বেঁধে দেওয়া হয়, তাহলে তার আর শিল্প সত্তা থাকে না। সেই হিসেবে সেটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই কারণে আমি বনসাই করি সবসময় নিয়ম মেনে করি না, এগুলো রুল মেনে ছিল। তো সেই গাছগুলো বড় বড় গাছ আছে, তবে বড় বড় পটে আছে, সেগুলোও দেখানো যাবে না। এই করে আমি বরং ছোটো ছোটো মাঝারি মাঝারি পট দুটো গাছ রেডি করে নিই। সময়টা হচ্ছে জানুয়ারি মাস, বুঝতেই পারছেন, তখন এরা শীত ঘুমে থাকে, আমি জ্ঞান পাবি। আমি ভালো যায় ঠিক আছে। গাছটা তো মানে গাছটা হয়েছে কি, মাটিতে ছিল। এই কাজগুলোর করার সময়টা হচ্ছে মোটামুটি মার্চের পর থেকে। তার মধ্যে যদি দুর্ধর্ষ গরম পড়ে যায় তখন না করাই ভালো। সব থেকে ভালো সময় হচ্ছে এই সময়টা। এই সময়টা হচ্ছে আগস্ট, জুলাই আগস্ট মাস, আগস্টের প্রথম দিক। তাহলে জুনের 15 পর থেকে বা জুনের শেষ দিকে যখন দেখলেন যে বর্ষা চলে এসেছে, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, সেই রকম সময়
গাছ রিপোর্টিং, তুলে নিয়ে আসা, যে মাটিতে রয়েছে সেগুলো তুলে নিয়ে এসে আবার পটে করা, একটু ছাওয়াতে রাখলেই হলো। তাহলে শীতকালে লোভ ঠিক নয়, মানে ওদের অনুরোধটা ঠিলতে পারলাম না, তো ঠিক আছে দেখি 2-4টা গাছ তৈরি করে নিই। তার মধ্যে অনেকগুলো গাছই তৈরি করলাম, তার মধ্যে এই অর্জুন দুটোও ছিল। তুলে পটে বসিয়েছিলাম, প্রাইজ পাওয়ার দুরন্ত, দিই একটা, এই করে রেডি করলাম। মানে দিন 15-20 আগে রেডি করেছি। যত সময় আসছে তো দেখছি পাতাগুলো ঢলতে আরম্ভ হয়েছে। আমি অনেক রকম ট্রাই করলাম, ছামাতে রেখে করে অনেক কিছু করলাম, পাতা ঢলা বন্ধ হলো না। সঙ্গে সঙ্গে করলাম কি, যে না এবার গাছটাকে বাঁচাতে হবে, আর আমার ইয়েতে অংশগ্রহণ হোক বা না হোক কোনো ব্যাপার নেই, পাতাগুলো যতটা সম্ভব ছেটে দিলাম। কারণ যখন পাতা সহ্য করতে হয় তখন কিন্তু পাতা ছেটে দিতে হয়। তারপরেও দেখলাম আরও যে কুটো পাতা ছিল সেগুলো পড়ে গেল হলুদ হয়ে। আস্তে 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 গাছটা শুকাতে আরম্ভ হলো। আমি ভাবলাম যে ছাওয়াতে থাক, গাছের ছাওয়াতে নিয়ে গেলাম, অনেক কিছুই করেছিলাম। একদম ভরপুর শীতকাল, জানুয়ারি মাস, মানে বুঝতেই পারছেন তো। যদি ফেব্রুয়ারি লাস্টের দিকেও হতো তাও হতো। আমার ভিডিও আছে, এইটা যখন রিপোর্টিং করেছি না, এই গাছ দুটো ভিডিও আছে, দেখবেন জানুয়ারি, আর টাইমটা দেখলেই বুঝলাম জানুয়ারি সে ছেড়েছি, মানে জানুয়ারি প্রথম দিকে হবে। গাছটা মারা গেল। বলুন এর থেকে দুঃখ আর আছে? এত সুন্দর গাছ, এইরকম অনেক গাছই মারা যায়। যেমন আপনারা দেখেছেন যে আমার একটা বেলি গাছ আছে, বহু পুরনো, এখন দেখায়। দুটো গাছ ছিল, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা পুরনো তারা জানেন। আর একটা গাছ ছিল একদম মোটা, একটা একটা কাণ্ড, সেটার প্রচুর ডালপালা ছিল। সেই গাছটা আর ওই গাছটা ওই শীতের শেষ দিকে করেছিলাম রিপোর্টিং। এই গাছটা কোনো রকমে বেঁচে গেছিল, আর একটা গাছ মারা গেল। ওটাও ঠিক তাই, ভুল টাইমটা চয়েস। যার জন্য দেখুন আমি যখন ভিডিও করি, যে আমাদের এই কাজে সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমি বারবার বলে থাকি, যে কাটিং, রিপোর্টিং, সয়েল চেঞ্জ বর্ষাকালে সব থেকে ভালো যদি বনসাই গাছ হয়। তবে কি রিপোর্টিং যদি করা হয়, সয়েল চেঞ্জ যদি করা হয়, সেই ক্ষেত্রে কয়েকটা দিনের জন্য ছাওয়াতে, এই শেডের মধ্যে রাখা দরকার। তাছাড়া ফেব্রুয়ারি, মার্চের 1-15 বাদ দিয়ে করা যেতে পারে। সেই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা, মানে ঠান্ডাটা সবে ছেড়ে যাচ্ছে, হয়তো এদের গ্রোথ শুরু হচ্ছে। মানে আপনি বুঝবেন কি করে যে এই সময়টা ভালো? সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে সেই যখনই দেখবেন যে গাছ গ্রোথ শুরু হয়ে গেল, রুট ছাড়ছে, তার কারণ হচ্ছে তখন পাতা গজাতে শুরু করবে, নতুন পাতা বেরোবে। পুরনো পাতা একসময় ঝরে যায়, কারো কারো ঝরে না, কিন্তু নতুন পাতা বেরোতে শুরু করবে। যখনই জানবেন যে এর মানে শীত ঘুমটা হেঁটে গেছে, এর গ্রোথ শুরু হয়েছে, গ্রোথ চালু, সেই সময় আপনি এদের উপর কাজ করতে পারেন। সেই প্রুনিংই বলুন, রিপোর্টিংও যাই বলুন। আর প্রুনিং, গাছ তৈরি করা, সেটা সব থেকে ভালো সময় হচ্ছে এই বর্ষাকাল। প্রচুর পাতা ছাড়ে, প্রচুর ব্রাঞ্চ ছাড়বে। আপনি পাতা পুরো ছেটে দিন, 10 দিনের মধ্যে কলি বেরিয়ে যাবে, প্রচুর ব্রাঞ্চ ছেড়ে দেবে, যার ফলে আপনি ঝাঁকড়া গাছ পেতে পারবেন। এই গাছটা এত সুন্দর ছিল আমার, মানে অর্জুন গাছ যতগুলো, তার মধ্যে বুঝতেই পারছেন যে আমি এতে দেবো ফ্লাওয়ার শোতে, এই বনসাই ফ্লাওয়ার শো, তার সঙ্গে কিছু বনসাই। এইরকম বহু ব্যর্থতা আছে, তার মধ্যে এই দুটো তুলে ধরলাম, আমার এই দুটি মনে পড়লো। আমি সময়ে সময়ে আলোচনা করব ব্যর্থতা সম্পর্কে। যাই হোক, এই ব্যর্থতার কথা মনে রেখে নিশ্চয়ই আপনারা সতর্ক হবেন। তবে হ্যাঁ, ভুল হবেই। এবার এমন কিছু হয় যেটা কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়। যেমন একটা গাছ বনসাই করে মাটি ফাটি চেঞ্জ করে বাইরে গিয়ে রাখলাম, সুন্দর ওয়েদার, শুকনো ওয়েদার, হঠাৎ করে নিম্নচাপ শুরু হয়ে গেল। আমি হয়তো দিন কয়েক লক্ষ্যই রাখলাম না, জল বর্ষা হয়ে সেগুলো পচে গেল। সেটা অজান্ত ভুল কিন্তু অজান্ত, আর জেনে ভুল এটা করেছিলাম। ধন্যবাদ, আপনারা এইভাবে আমাকে মানে মনে পড়িয়ে দেবেন অনেক কথা, তাহলে আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। আর সয়েল সম্পর্কে তো আপনাদের বহুবার বলেছি, এই ভিডিওটা আর বড় করব না। পরবর্তীকালে আমি ফাঁক পেলেই সয়েল সম্পর্কে শেষের দিকে আলোচনা করব, কারণ যারা কাজ করেন তারা শেষ পর্যন্ত ভিডিও দেখেন, আর কিছু মানুষ আছে এন্টারটেনমেন্টের জন্য ভিডিও দেখেন। তাই প্রথম দিকে টেনে এমনি ভিডিওটা নিয়ে গিয়ে শেষের দিকে সয়েল টয়েল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। আপনারা তাই যারা এই সমস্ত অভিজ্ঞতা করতে চান, তারা অবশ্যই আমার শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন।
ধন্যবাদ।